আমাদের যদি সমাজকে এভাবে পরিবর্তন করতে হয়, সেটা প্রক্রিয়াটা কি হবে এবং এটা আমরা কোথা থেকে নিব? আমাদের আসলে নেওয়ার জায়গা হওয়া উচিত আম্বিয়া কেরামদের দেওয়া আলাইহিসসালাম। কেন? কারণ আপনি যেই সিচুয়েশনের মধ্যে আসেন, তারা এই সিচুয়েশনে ছিলেন, এর চেয়ে খারাপ সিচুয়েশনে ছিলেন, এবং তারা জিরো থেকে শুরু করছেন। তারা সমাজকে পরিবর্তনের দাওয়াত দিয়েছেন। সবসময় হয় নাই পরিবর্তন, বাট প্রসেস ওটাই। কারণ তাদেরকে শিখাইছেন কে? আল্লাহ। খালেক যখন শিখাই দেন কীভাবে মাকলুককে দাওয়া করতে হবে বা মাকলুকের সমাজকে পরিবর্তন করতে হবে, এটার উপরে আর কিছু হবে না। যিনি তৈরি করছেন উনি ম্যানুয়াল দিবেন, রাইট? ওনার ম্যানুয়ালটাই প্রপার, আপনি নিজে নিজে মাথা থেকে বানানোর দরকার নেই। কয়েকটা বিষয় খুব সিম্পল নবীদের দাওয়ার। একটা হলো তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের দাওয়া শুরু হয়েছে কি দিয়ে? তাওহীদ দিয়ে। তাওহীদের দুটো স্তম্ভ আছে, একটা হলো কুফর বিত তাগুত ওয়া ঈমান বিল্লাহ, তাগুত বর্জন এবং এক আল্লাহর ইবাদত করা। তাগুত বর্জন মানে কি? এই তাগুত মানে হলো আবিধানিক অর্থ তুহিয়া থেকে আসছে, সীমা লঙ্ঘনকারী। বা তাগুতের অর্থ হলো মিথ্যা ইলাহ, সহজভাবে। ফর এক্সাম্পল, ফিরআউন বলছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। রব হলো আল্লাহ, ফিরআউন বলছে সে রব, তার মানে ফিরআউন তাগুত। নমরুদ বলছিল আমি জীবন এবং মৃত্যু দিতে পারি, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আলোচনার সময় বলছিল। আসলে জীবনের মৃত্যু দেন কে? আল্লাহ, তার মানে নমরুদ তাগুত। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আজকে কোনো পীর বাবা, কবিরাজ, বড়েবার কেউ একজন এসে বলে যে না, আমি ইচ্ছে মতো তোমাদের সন্তান দিতে পারবো, এই অর্থে সে যদি বলে, তখন সে তাগুত, শয়তান তাগুত। একইভাবে মানুষের বানানো যে মূর্তিগুলো আছে, এগুলো তাগুত। বিধানদাতা আল্লাহ। কেউ যদি নিজেকে আল্লাহর পরিবর্তে বিধানদাতা বলে, দিনদাতা বলে, এই বিষয়গুলো কেউ যদি বলে যে এই বিষয়টা আল্লাহ আর কাউকে দেন নাই, তাহলে সে তাগুত। তাগুতের ব্যাখ্যায় ইবনুল কাইয়িমের একটা কথা আছে। ইবনুল কাইয়িমের কথাটা ইম্পর্টেন্ট, কারণ এটা আজকে থেকে প্রায় 700 বছর আগে বলা। এমন না যে উনি এখনকার বাস্তবতা এগুলো বলতেছেন, 700 বছর আগের বাস্তবতাই বলছেন। উনি বলতেছেন যার কারণে বান্দা আল্লাহর সীমা লঙ্ঘন করে তারা প্রত্যেকেই তাগুত। প্রত্যেক কওমের তাগুত হলো জনগণ আল্লাহ ও রাসূল ব্যতীত যার কাছে বিচার এবং ফয়সালা কামনা করে, সে তাগুত। অথবা আল্লাহ ব্যতীত যার ইবাদত করে, সে তাগুত। অথবা আল্লাহর কাছ থেকে কোনো প্রমাণ ছাড়াই যার অনুসরণ করে, কিংবা আল্লাহর আনুগত্য না জেনে যার আনুগত্য করে, এরা সবাই তাগুত। যদি এদের ব্যাপারে এবং এদের সাথে মানুষের অবস্থা ও অবস্থান নিয়ে চিন্তা করে দেখা হয়, তাহলে দেখবেন অধিকাংশ মানুষই আল্লাহর ইবাদত থেকে ফিরে তাগুতের ইবাদতে লিপ্ত। আল্লাহ ও রাসূলের কাছে বিচার ফয়সালা কামনা করার পরিবর্তে তাগুতের কাছে বিচার ফয়সালা কামনা করে অধিকাংশ মানুষ, এবং আল্লাহর আনুগত্য ও রাসূলের আনুগত্যের অনুসরণের পরিবর্তে তাগুতের আনুগত্য এবং তাগুতের অনুসরণ করে। ইলামুল মুওয়াক্কিনের বিখ্যাত বই, এটা বাস্তবের সাথে মিলায় না।